নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন চাউমিন। এটা কিন্তু একদমই আলাদা রকমভাবে আমি বানিয়েছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো চাউমিন বানাতে গেলে আমাদের চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে। গরম জলে অল্প লবণ দিয়ে চাউমিনটা আমি সেদ্ধ করে নিলাম। এখন সেদ্ধ হয়ে গেছে, তো জল ঝরিয়ে নেবার পর সাথে সাথেই আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে এই চাউমিনটা ধুয়ে নিচ্ছি। সেদ্ধর সময়তে আমি কিন্তু কোনো তেল দিইনি, আর তেল দেওয়ার দরকারও পড়বে না যদি চাউমিনটা এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া যায়। তো এই জলটা আমাদের সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে। যেহেতু চিকেন চাউমিন, চিকেন তো লাগবেই, আর বোনলেস চিকেনই লাগবে। বোনলেস চিকেনটা আমি চৌকো করে কেটে নিলাম। এই মাংসের টুকরোটা চিকেনের পাকস্থলী, আর এইটা কিন্তু আমরা অনেকেই খাই না, আবার অনেকেই কিন্তু ভালোবাসি। আর এইটা কিন্তু খেতে কচকচে লাগে বলে আমরা কিন্তু অনেকেই কচকচি বলেই ডাকি। তো এই কচকচি মাংস যারা ভালোবাসে না তারাও কিন্তু এই রেসিপিটা একবার করে দেখবেন, তারাও কিন্তু অনায়াসেই খেয়ে নেবেন। তো চিকেন আর এই কচকচি মাংস সবগুলোই আমার কাটা হয়ে গেছে, চৌকো করেই কেটে নিয়েছি। আর মাংসটা আগেই আমার ধোয়া ছিল। এবার আমি এই মাংসটা কষে নেব। তার জন্য কড়াতে সরষের তেল দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেবার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে। টমেটোটা অল্প করে কষে নেওয়ার পর দিয়ে দিলাম শুকনো মশলা, এই যেমন ধনে, জিরে, লঙ্কা, হলুদ। মশলাটা সামান্য কষে নেবার পর মাংসটা দিয়ে মশলার সাথে কষে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে কষে নিলে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তেল ছেড়ে আসবে। স্বাদ মতো লবণটা আমি এখনই দিয়ে দিলাম মাংসের মধ্যে। আবার ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হচ্ছে। মোটামুটি মাংসটা সেদ্ধ হতে আমার 12 থেকে 15 মিনিট টাইম লেগেই গেল। তো এখন পুরোপুরি মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এইটা আমি নামিয়ে নিচ্ছি। আর ওই কড়াটাই পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। সাদা তেলে আমি 2টো ডিম ভেজে নেব। চাউমিনে আমি ডিম আর চিকেন দুটোই দেব। আপনারা যদি ডিমটা না দিতে চান তো নাও দিতে পারেন। ডিমটা ভাজার সময়তেই কিন্তু আমি লবণ, গোলমরিচ আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। ডিমটা বেশ ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। নামিয়ে নিয়ে ওই কড়াতেই আমি চাউমিনটা বানাবো। তার জন্য সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ, রসুন কুচি দিয়েছি 5-6 কোয়া, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, মানে পেঁয়াজটা একটু কিন্তু বড় বড় করেই কেটে নিয়েছি। রসুন পেঁয়াজটা অল্প ভেজে নিয়ে দিয়ে দেব সবজি, মানে বিনস, গাজর আর ক্যাপসিকাম। সব সবজিগুলোই ভালো করে নাড়াচাড়া করে নেবার পর স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম। 3-4 মিনিট সবজিটা ভেজে নেবার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটা। চাউমিন বানাবার সময় কিন্তু সব সময়তেই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই চাউমিনটা করতে হবে, কখনোই লো ফ্লেমে চাউমিনটা করা যাবে না। এখানে আমি লবণটা আরও একটু দিলাম, কারণ লবণটা আমার একটু কম মনে হচ্ছিল, তাই লবণটা আবারও একটু দিয়ে দিলাম। সাথেই দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন শুধুমাত্রই নাড়িয়ে যেতে হবে। চাউমিনটা বেশ ভাজা ভাজা মতো হয়ে এলে কষে নেওয়া চিকেনটা দিয়ে দেব। আর চিকেনের থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলটাতেই দারুণ একটা ফ্লেভার হবে এই চাউমিনটার মধ্যে। বন্ধুরা, এইভাবে
অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন চিকেন চাউমিন। চাইনিজ চিকেন চাউমিন তো আমরা সবাই করে থাকি, তবে এইভাবে চিকেন চাউমিন একবার হলেও করে দেখবেন বন্ধুরা। বাড়িতে করলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। চিকেন চাউমিন আমার রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমি প্লেটে পরিবেশন করেও দিচ্ছি। ইচ্ছা মতো স্যালাড দিয়ে বা সস দিয়ে পরিবেশন করা যায়। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে দিন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।